নমস্কার সবাইকে, আনস্ক্রিপ্টেড লাইফের আর একটা ব্লগেই তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আজকে কিন্তু দিনটা আমি আমার বাড়ি থেকে শুরু করিনি, আজকে একটু আমার বেরোতে হয়েছিল। তোমাদের সঙ্গে আমি বিগত কিছু ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি রিসেন্টলি আমার অ্যাঙ্কেলের একটা ইস্যু হচ্ছে, পেনের জন্য ডক্টর ভিজিট করেছিলাম। তো সেখান থেকে আমাকে কিছু রিপোর্টস করতে দিয়েছিল, সেই রিপোর্টসগুলো নিয়েই আজকে ডক্টরের কাছে এগেন ভিজিট করতে যাওয়ার কথা। তো আমি এখানে একা একাই বেরিয়ে পড়েছি, যাব একটু মানে বেশিটা দূরে নয় কিন্তু খুব একটা কাছেও নয় আবার। তো এখন চলে এসেছি ডক্টরের চেম্বারে, এখান থেকে ওনাকে দেখাবো রিপোর্টগুলো, সব কিছু চেক করিয়ে দেন বাড়ি যাব। বাইরের যে আকাশের অবস্থা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে খুব একটা বেশি সময় লাগবে না, যে ঝুপ করে নেমে পড়বে। আর এদিকে আমি ছাতাও নিয়ে আসিনি, তো এই ভয়ে ভয়ে উঠে পড়েছিলাম অটোতে। দেখো তখনও আমার চোখে সানগ্লাস রয়েছে, মানে তখনও কিন্তু আকাশে সূর্য রয়েছে, তো যে কারণেই চোখে সানগ্লাস। কিন্তু কিছুক্ষণ বাদেই একদম ঝুপ করে নেমে পড়েছে। আর সে যে কিভাবে নেমেছে, বৃষ্টি, সে মানে মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে, একদম মানে পুরো গাড়ি যে যাবে, অটো যে যাবে তার কোনো উপায় নেই, এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর পায়ে নিয়ে যেটা বলতে চাইবো, আমার অ্যাঙ্কেলে একটা বোন আর কি, দুটো অ্যাঙ্কেলেরই বোন আর কি রিগ্রো করেছে। অ্যাকচুয়ালি যদি হাড় কখনো কোনো বেড়ে যায় তো সেটার কোনো প্রপারলি ট্রিটমেন্ট তো সেরকমভাবে কিছু হয় না, বাট হ্যাঁ সেটা অবশ্যই তোমাকে একটুখানি নিজেকে মেনটেনে রাখতে হবে। তো সেটাই এখানে বলে দিয়েছে ডক্টর। আর এখানে আমি এসেছিলাম বলে বাবা চলে এসেছিলো চৌমাথায়, মধ্যমগ্রাম চৌমাথায়। তো বাবা এখানে কেন এসছে আমি নিজেও জানি না, বাবাকে আমি আসতে বারণই করেছিলাম এই বৃষ্টির মধ্যে, তবুও এসছে ভিজে ভিজে। আবার পেয়ারাও নিয়ে এসে দেখছি সঙ্গে করে, হাতে করে একটা। আর ছাতা একটা নিয়ে এসছে, এমনই একটা ছাতা নিয়ে এসছে যেটা একদম একটা ছোট ছাতা, তাও ভালো বাবা ছাতা নিয়ে এসছে, আমি তো ছাতা না নিয়েই চলে এসেছিলাম। তারপর আমি এখন উঠে পড়েছি অটোতে। আর তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে বাইরে বৃষ্টিটা নেমেছে, মানে প্রথমে তো আস্তে আস্তেই নেমেছিল, খানিকক্ষণ বাদে বৃষ্টি যেই স্পিডে চলে এসছে মানে সে আর কোনো বলার কথা নয়। আর আমি তো একদম ভিজে গেছি, আর ভাবছিলাম যে বৃষ্টিটা কখন শেষ হবে, কারণ কি আমি তো অটো থেকে যতক্ষণ রয়েছে অটোতে হয়তো মাথাটা ভিজবে না, কিন্তু আমাকে তো নামতে হবে কিছুক্ষণ বাদে। কিন্তু দেখছি তাও বৃষ্টি তো থামার কোনো নামই নেই, আর বেশ বড় বড় ফোঁটা পড়ছে। অ্যাকচুয়ালি না বৃষ্টির দিনে বাইরে বেরোলে পরে ভালোও লাগে। অ্যাকচুয়ালি আমরা তো সবসময় বেরোই না, তার জন্য যারা রোজ বেরোয়, যাদেরকে কাজের জন্য রোজ বেরোতে হয়, তাদের জন্য কিন্তু এটা খুবই একটা অসুবিধাজনক বিষয়। প্লাস এখন পুজো আসছে, এই পুজো আসার আগে যদি বৃষ্টি হয় তখন মনটা এমনিই খারাপ হয়, যে এখন যদি বৃষ্টি হয় মানে পুজোর সময় আশা করছি বৃষ্টি হবে। আর আমি অটোর এমনই কোনায় বসেছি, পুরো জলটা আমার গায়ের মধ্যে চলে আসছে। তো এরকমভাবেই প্লাস্টিক ধরে ধরে পুরো রাস্তাটা আমি গেছি। তারপরে ওখানে গিয়ে যে নেমেছি, ওখানে তো দাঁড়িয়েই রয়েছি, নেমে ওখান থেকে কোনো গাড়িই পাচ্ছি না যাওয়ার জন্য, মানে সে এক বেহাল অবস্থা। তোমরা দেখলেই বুঝতে পারবে, আমার সিট, আমার যে ব্যাগ ছিল, ব্যাগ, প্যান্ট সব কিছু ভিজে গেছে। আর দেখো এই জবা ফুলগুলো দেখে আমাদের বাড়ি জবা ফুলের কথা মনে পড়ে গেল। তো তারপর বাড়ি আসলাম, বাড়ি আসার পর মা দেখছি আজকে রান্না করেছে চিকেন, থোর আর ভাত। থোর খেতে আমার খুব ভালো লাগে, চিকেনের ঝোলটা আজকে মারাত্মক হয়েছিল। তারপর একটু পেয়ারা দিয়ে দিয়েছিল বাবা, তো এখানে কাসুন্দি দিয়ে পেয়ারাটাকে মাখছিলাম। কাসুন্দিটা আমি এনেইছিলাম পেয়ারাটা মেখে খাওয়ার জন্য, মানে পেয়ারা মেখে খাওয়ার জন্য অনেক মাস আগে এনেছিলাম, কিন্তু মেখে খাওয়ার হয় না। তো আজকে ভেবেছি যে না, আজকে ভালো করে মেখে তারপরেই খাবো। তো কাসুন্দি দিয়ে পেয়ারাটাকে খুব সুন্দর করে মেখে তারপরে সেটাকে খেলাম। আর বিগত দিনে যে আচারগুলো আমি কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওই আচারগুলোটা শেষ হয়ে গেছে। এটা আমি খুবই মানে ভাবো 2-3 দিনের মধ্যে আশা করছি আচারগুলো শেষ হয়ে গেছে। কি আর বলবো, আমি আচার খেতে এতটাই ভালোবাসি। তো তারপর একটু গেছিলাম ছাদে। দেখো আকাশের অবস্থা দেখলে বোঝাই যাচ্ছে যে মেঘ কিন্তু এখনো পর্যন্ত সরেনি, পুরো একদম মনে হচ্ছে মাথার ওপর দাঁড়িয়ে রয়েছে। আর ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, কোনো জায়গায় ঘোরাফেরার জন্য আমার মনে হয় যদি ওয়েদার একটু মেঘলা মেঘলা হয় না তাহলে খুব ভালো লাগে। মাথার মধ্যে রোদ নিয়ে কোথাও যেতে ইচ্ছা করে না, আর এমন একটা ফ্যাচফ্যাচে গরম লাগে সে আর তো কোনো বলার কথাই নেই। দেখো আকাশটা এত সুন্দর লাগছে মেঘের জন্য। আর এখানে গাছগুলো আজকে খুব সুন্দর করে জল পেয়ে গেছে, কারণ বৃষ্টি হয়েছে। আর এখন তো বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। যাই হোক না কেন বাবু, এখন বৃষ্টি যত খুশি হয়ে নাও, পুজোর সময় বৃষ্টিটা না হয় বেটার, কারণ পুজোতে অনেকের জীবনের অনেক কিছু নির্ভর করে থাকে, অনেকে এই পুজোর কটা দিনের জন্য অপেক্ষা করে থাকে। বর্তমানে যে সিচুয়েশন চলছে, জানি আমরা কি চলছে, তাও আমি বলবো যে সবটা মানুষ কাটিয়ে উঠে যেন সবটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, এটাই কাম্য। মানে সবটা যেন প্রপারলি একটা সলিউশন হয়, প্রপার যেন আমরা জাস্টিস পাই, তিলোত্তমা যেন প্রপার জাস্টিস পাই, এটাই আমাদের কিন্তু সব সময় মেন আর কি এখন ফোকাস সবার। আশা করছি এটার দিকে যে কতক্ষণে এই কেসটা একটা প্রপার সলিউশন হবে।
তো যাই হোক, সন্ধ্যাবেলা আমি আর মা এসেছিলাম একটু জিমে আসার ক্ষেত্রে বলে রাখি যে আমি কিন্তু একদমই রয়েছি মানে প্রাথমিক পর্যায়ে, যেটাকে আর কি বলা যেতে পারে। আমি কিন্তু কিছুই জানি না। তো আমাদের যে জিম রয়েছে সেটা রয়েছে ওম ফিটনেস স্টুডিও, বারাসাত, জর্জ টেলিগ্রাফের পিছনে, কালিকাপুরে। তোমরা যারা বারাসাতে থাকো বা যারা বারাসাত থেকে ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই এখানে চাইলে পরে একদিন ভিজিট করতে পারো। তো এখানে আমি কিছুই জানি না সেরকমভাবে, আমি জাস্ট শুরু করেছি। 1 সপ্তাহ মতো হলো আমি এসেছি। ফার্স্ট যখন এসেছিলাম জিমে 3-4 দিন তো আমার ফ্রি হ্যান্ড করার পর এত পরিমাণে পেন হয়েছে বডিতে। সে তো আমরা সবাই জানি যে প্রথম একটু ওয়ার্কআউট করলে পরে একটু তো পেন হয়, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে পেন হয়েছে। তো তবুও কিন্তু আমি আসিনি এরকম না, ওই পেন নিয়ে আমি এসেছি। যতটুকু করা যায় ততটুকু করেছি। আর মা তো আসেই, মায়ের জন্যই অ্যাকচুয়ালি আসি। কারণ কি, আমার একা একা আসতে ভালো লাগে না। মানে এখানে তো সেরকম কারোর সঙ্গে চেনা পরিচিত নেই, তো আমার একা একা কোথাও যেতেই ভালো লাগে না। সঙ্গে কেউ একটা থাকলে পরে তাও একটু ভালো লাগে। তো মাকেই টেনে নিয়ে আসি। আর যে ট্রেনার রয়েছে সেও খুব ভালো, সবটা হাতে ধরে দেখিয়ে দেয়। তো মা দেখো ওখানে শাড়ি পরেই এসছে। মায়ের আজকে অ্যাকচুয়ালি আসার কথা ছিল না, আমি টেনে নিয়ে এসেছি, তার জন্য এসেছে। তো ভাবলো তো তারা একটুখানি ট্রেডমিল করেই নিই। আর এখানে সবাই ওয়ার্কআউট করছে। আর সামনেই আসছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো মানে কিন্তু আমাদের জিমে অবশ্যই পুজো হবে। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে, সেই পুরো দিনের ব্লগটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। একদম আগের দিনে ঠাকুর আনতে যাওয়া থেকে শুরু করে এবার প্ল্যান রয়েছে একটু সুন্দর করে সাজানোর জন্য জিমটাকে, মানে সাজানোর জন্য বলতে যেখানে ঠাকুরটা থাকবে তার পিছনটা সুন্দর করে সাজানোর জন্য সেরকমই প্ল্যান রয়েছে। তো আশা করছি সবটা প্ল্যান ওয়াইজ করতে পারবো। তো আজকের ভিডিওটা সেরকম আর বাড়াবো না। এখন আমি এসেছি ঘরে একটু স্কিন কেয়ার করার জন্য। যেমনটা আমি তোমাদেরকে বলছিলাম যে আমার স্কিনটা কিন্তু মানে জানি না কেন একটু খারাপ হয়ে যাচ্ছে 3 দিন। মানে আমি তো বাইরে বেরোই না। অ্যাকচুয়ালি আরও একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করার, আমি বাইরে বেরোই না, তার থেকে বড় বিষয় হচ্ছে আমার ভিটামিন ডি এত পরিমাণে কমে গেছে যে আমি সূর্যের ধারে কাছে হয়তো আমি যাই না। আগে তো বিয়ের আগে তুমি রোদে সারাক্ষণ মনে হয় বসে থাকতাম, এদিকে সেদিকে যেতাম, ঘোরাঘুরি করতাম, ছাতা পাতা নিতাম না। কিন্তু এখন হয়ে গেছে কি তার পুরো উল্টো, আমি রোদে বেরোই না। তো যে কারণে ভিটামিন ডি আমার প্রচণ্ড পরিমাণে কমে গেছে। আর এদিকে আমি দেখো রোদে বেরোই না, কিছুই করি না, তাও আমার স্কিনটা জানি না কেন দিন খারাপ হয়ে যাচ্ছে। মেবি এটা সানস্ক্রিনের জন্য হচ্ছে। কারণ কি, সানস্ক্রিন দিলে পরে না স্কিনে একটা আনইভেননেস চলে আসে, ছোটো ছোটো র্যাশেস হচ্ছে মুখে। আমি সেরকম একটা মেকআপও করছি না। হ্যাঁ, মেকআপ তো কোথাও যেতে আসতে করতে হয়, তো মেকআপের জন্য স্কিনে এগুলো কখনোই এফেক্ট পড়ে না। কারণ কি, তার আগে স্কিনটাকে ভালো করে প্রেপ করা হয়। তবুও জানি না কেন এটা হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে আমার মেবি কোনো একটা ইস্যু হচ্ছে, যে কারণে স্কিনে এরকম ছোটো ছোটো বাম্পস আসছে। হ্যাঁ, হতে পারে মাথায় অল্প ড্যান্ড্রাফের জন্য। আমার মাথায় এখন আর সেরকম একটা স্ক্যাল্পে ড্যান্ড্রাফ নেই, কিন্তু তবুও একটু ইচিং হচ্ছে দেখে বুঝতে পারছি যে মাথাটা হয়তো বেশি পরিমাণে ঘামছে, যে কারণে হয়তো ওই স্ক্যাল্পের থেকে অনেক ড্যান্ড্রাফের জন্যই হয়তো আমার মুখে ছোটো ছোটো পিম্পলস বা ছোটো ছোটো বাম্পস আসছে। তো এটাকে অবশ্যই একটুখানি ভালো করে কেয়ারফুলি ট্রিট করতে হবে। কারণ কি, এটা বর্ষাকাল জানি, আর বর্ষাকালে তো মাথায় মানে হবেই, ড্যান্ড্রাফ তো হবেই, যাদের হওয়ার থাকবে তারা হবেই। আর ড্যান্ড্রাফ একটা এমন বাজে জিনিস, এটার জন্য কিন্তু অনেক কিছু হয়, মুখে পিম্পলস হয়, বডিতে অ্যাকনে হয়। তো যাই হোক, আমি আজকে এখানে আমার ভিডিওটা স্কিন কেয়ার দিয়ে শেষ করছি। আশা করবো তোমাদের ভিডিওটা সবার খুব ভালো লাগবে। আর এখানে লাস্টে আরও একটা বিষয়, যেটা আমি একটা শাড়িতে একটুখানি ফেব্রিক করতে বসেছিলাম এখানে মুখে প্যাক লাগিয়ে, তো সেটাই এখানে করছি। শাড়িটাতে একটু রয়েছে, শাড়িটা অ্যাকচুয়ালি একটু পুরো থানের মতোই একটা কালারটা। আর তো ভাবলাম এর মধ্যে একটু ডিজাইন করা যাক, মাঝে সাঝে যখন বাড়িতে উপাসনা হয় তখন পরতে পারবো। অনেকদিন ইচ্ছা ছিল আর কি শাড়িতে একটু ডিজাইন করবো। তো যাই হোক, এটা পুরোটা কমপ্লিট হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, টেক কেয়ার।